আসসালামু আলাইকুম। আজকে আমাদের কম্পিউটার সার্ভিস সেন্টারে একটি কম্পিউটার এসেছে, ডেস্কটপ কম্পিউটার। এটির কাস্টমার কমপ্লেন করেছে যে এটির ডিসপ্লে আসতেছে না। তো আমরা দেখব ডিসপ্লে না আসার কারণ কি, অর্থাৎ কাস্টমারের কমপ্লেন কম্পিউটার চলতেছে, সবকিছু রান হচ্ছে, ফ্যান ঘুরতেছে, কিন্তু মনিটরে ডিসপ্লে আসে না। তো এই সম্পর্কিত কিন্তু আমাদের আগের একটি ভিডিও আছে, সেই ভিডিও দেখার পরেও অনেকে সমস্যা সমাধান করতে পারেন নাই। তাদের জন্য কিন্তু এইটা একদম প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। তো চলুন ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনি যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনি নিজেই আপনার ডেস্কটপ কম্পিউটারের প্রবলেমগুলো সমাধান করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা প্রথমে কম্পিউটারে পাওয়ার কেবলটা লাগিয়ে দিলাম এবং আমাদের মনিটরের সাথে ভিজিএ কেবল যেটি কানেক্ট করা আছে সেটি লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে আমরা একটু পাওয়ার দিয়ে দেখব। আমার পাওয়ার বাটনটি অন করি, আমরা দেখতে পাচ্ছি পাওয়ার অন হয়ে গেছে। RGB ফ্যানগুলো খুব সুন্দরভাবে ঘুরছে এবং লাইট জ্বলছে। আমরা একটু মনিটরের দিকে তাকিয়ে দেখি মনিটরের ডিসপ্লে আসে কিনা। মনিটরে কিন্তু লাইট জ্বলতেছে, পাওয়ার লাইট, কিন্তু ডিসপ্লে আসে না। তো মনিটরে যদি ডিসপ্লে না আসে, অনেক সময় মনিটরের কেবলের কারণেও, মনিটরের এই ভিজিএ কেবলের কারণে কিংবা মনিটরের কোনো সমস্যার কারণেও ডিসপ্লে না আসতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা আমাদের এই পিসি থেকে ডিসপ্লে আউট হচ্ছে কিনা সেটা দেখব। সেটা দেখার জন্য আমরা করব কি, এটাকে একটু নিচু করে শোয়াই দিলাম। আমরা এটা দেখার জন্য আমরা কিবোর্ড লাগিয়ে দিব পিসির আমরা মাদারবোর্ডের ইউএসবি পোর্টে কিবোর্ড লাগিয়ে দিই। কিবোর্ড লাগিয়ে দেওয়ার পরে যদি আমাদের এই নাম লক বাটনটা চাপলে এখানে লাইট জ্বলে, যদি লাইট জ্বলে তাহলে বুঝতে হবে আমাদের মাদারবোর্ড থেকে ডিসপ্লে আউট হচ্ছে। এরপরেও যদি এখানে লাইট জ্বলার পরেও যদি ডিসপ্লে আমাদের মনিটরে না আসে, তাহলে আমরা মনিটর এবং মনিটরের ভিজিএ কেবল চেক করে দেখব সেটাতে কোনো প্রবলেম আছে কিনা, অথবা অন্য আরেকটি মনিটর লাগিয়ে দেখব, অথবা ভিজিএ কেবল চেঞ্জ করে দেখব। আর যদি এখানে ডিসপ্লে না দেখায়, নাম লক লাইটটা না দেখায়, তাহলে আমরা বুঝবো যে আমাদের মাদারবোর্ড থেকে ডিসপ্লে আউট হচ্ছে না। তো যেহেতু আমরা আমাদের কিবোর্ডের ইউএসবি পোর্টে কিবোর্ড লাগিয়েছি, আমরা আরেকটা পোর্টে চেঞ্জ করে দেখলাম, আমাদের কিবোর্ডে কিন্তু লাইট জ্বলছে না। তার মানে বুঝতে হবে যে আমাদের মাদারবোর্ড থেকে ডিসপ্লে আউট হচ্ছে না। তাহলে আমরা কি করতে হবে, আমরা একটু পাওয়ার অফ করে দিই। আমরা পাওয়ার কেবলটা খুলে দিয়ে পাওয়ার অফ করে দিলাম। আমরা সাইডের গ্লাসটা খুলে আমরা মাদারবোর্ডের কি অবস্থা, র্যাম, প্রসেসর, মাদারবোর্ড, এগুলো দেখব কি অবস্থা। তো আমাদের নো ডিসপ্লে যখন ইস্যু হবে, তখন প্রথমে আমাদেরকে সন্দেহের তীর যাবে র্যামের দিকে, কারণ ডিসপ্লেতে র্যামের ভূমিকা সবচাইতে বেশি। তো আমরা প্রথমেই দেখব র্যাম। দেখেন বন্ধুরা, যে র্যামটা কিন্তু খুলে আছে, মানে র্যামের যে লকটা কিন্তু লাগানো নাই, লকটা কিন্তু খোলা আছে। অর্থাৎ কাস্টমার হয়তো র্যাম খুলেছিল, এইভাবে খুলে কিন্তু লাগানোর সময় কিভাবে লাগাতে হয় প্রপারলি লাগানো হয় নাই, এভাবে দিয়ে উনি রেখে দিয়েছে। কিন্তু এইভাবে দেওয়ার পরে এইভাবে একটু চাপ দিয়ে এই যে লকটা লাগাতে হয়, সেটা হয়তো বা তিনি ভুলে গিয়েছিলেন। এরপরেও আমরা দেখব যে এই যে 24 পিনের যে পাওয়ার কানেক্টর আছে, এটা একটু চাপ দিয়ে দেখব সব ঠিকঠাক আছে কিনা, এটা লুজ কানেকশনের কারণেও হতে পারে। এরপরে যে 12 ভোল্টের যে পাওয়ার কানেক্টর আছে, এই 12 ভোল্টের পাওয়ার কানেক্টরটাও আমরা দেখলাম, চাপ দিয়ে লাগিয়ে দিলাম। এছাড়াও বাদবাকি মাদারবোর্ডের সাথে যতগুলো কানেক্টর আছে সবগুলো কানেক্টর আমরা একটু টাইট করে লাগিয়ে দিলাম। লাগাই দিয়ে আমরা আরেকবার দেখি, যেহেতু র্যাম আলগা হয়েছিল সেহেতু আমরা আরেকবার পাওয়ার দিয়ে দেখি আমাদের ডিসপ্লে আসে কিনা। পাওয়ার দিলাম, কেবলটা কানেক্ট করে দিলাম। আমরা এখন পাওয়ার সুইচটা অন করে দেই। এই যে পাওয়ার সুইচটা অন করে দিলাম। আমরা এখন কিবোর্ডের দিকেও তাকায় দেখব এবং আমাদের ডিসপ্লের দিকেও তাকায় দেখব ডিসপ্লে আসে কিনা। বন্ধুরা দেখেন, মনিটরের লাইট কিন্তু সাদা হয়ে গেছে, অর্থাৎ ডিসপ্লে কিন্তু চলে আসছে। আবার আমাদের কিবোর্ডেও কিন্তু লাইট জ্বলছে। দেখেন কিবোর্ডে এখন লাইট আছে। যদি ডিসপ্লে না আসতো তাহলে কিন্তু কিবোর্ডেও লাইট জ্বলতো না। এখন আমাদের কিন্তু কন্ট্রোল অল্টার ডিলিট দিয়ে যদি আমরা রিস্টার্ট দিই, তাহলে কিন্তু না, কন্ট্রোল অল্টার ডিলিট দিয়ে চাচ্ছে না, এখানে F1 চাচ্ছে। তো আমরা F1 দিই।
F1 দেওয়ার পর আমাদের এই যে বায়োস বুট মেনু চলে আসছে। বুট মেনুতে যদি আমরা F8 দিই তাহলে কিন্তু এই যে আমাদের হার্ড ডিস্ক শো করতেছে। উইন্ডোজ বুট ম্যানেজার এই যে কিং ফাস্টটা দেখাচ্ছে, আমরা এখানে এন্টার করলে কিন্তু উইন্ডোজে ঢুকে যাবে। তো সামান্য একটু ত্রুটি দেখেন বন্ধুরা, একদম খুবই সিম্পল একটা বিষয়, শুধু র্যামটা কিন্তু আলগা হয়েছিল, যার কারণে কিন্তু কাস্টমার অনেক দূর থেকে রিক্সা ভাড়া করে এই পিসিটা ক্যারি করে আমাদের কাছে নিয়ে আসছে। এই যে গৌরব নামের আমাদের এই সম্মানিত কাস্টমার আমাদের এই পিসিটা সকালবেলা সার্ভিসিংয়ে দিয়ে গেছেন। তো আমরা এই সার্ভিসিংটা ওকে করলাম। এরপরে কিন্তু আমরা দেখব নো পাওয়ার হলে কম্পিউটারে যদি আপনি সুইচ দেওয়ার পরেও নো পাওয়ার হয়, পাওয়ার ফ্যান ট্যান ঘোরে না, এই সমস্যা আমরা কিভাবে সমাধান করি সেটি দেখব। তো এই ভিডিওতে আমরা ছোট্ট একটা প্রবলেম পেলাম। সে প্রবলেমটা হলো র্যামটা মানে ঠিক মতন ফিট করা ছিল না। মানে ফিট বলতে র্যামটা যেভাবে প্রপারলি লাগানো থাকার কথা মাদারবোর্ডের সাথে সেভাবে লাগানো ছিল না, যার কারণে আমাদের ডিসপ্লেতে ব্যাহত হয়েছিল, ডিসপ্লে আসেনি। এখন কিন্তু ডিসপ্লে আসছে, আমাদের 100% ওকে আছে। এই যে আমাদের কিবোর্ডেও লাইট জ্বলতেছে, তার মানে পিসি 100% ওকে আছে। আমরা একটু মাউস দিয়ে পিসিটা শাটডাউন দিয়ে অফ করে দিই। আমরা মাউস কানেক্ট করলাম, আমরা এই তো আমাদের পিসির শাটডাউন দিয়ে আমরা অফ করে দিয়ে আরেকবার আমরা চেক করে দেখব, ফাইনাল চেক। এরপরে আমরা কিন্তু আমাদের কাস্টমারকে আমাদের এটা ডেলিভারি দিয়ে দিব। আপনারা যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন, আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কি ধরনের কি রিলেটেড ভিডিও দেখতে চান। আপনারা যে রিলেটেড ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন, আমরা সেই রিলেটেড ভিডিও তৈরি করার চেষ্টা করব। আমাদের ভিডিওটা যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।